হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো কামিজ কিভাবে তোমরা কাপড়ে কাটিং করবে। A to Z তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে তোমরা কামিজ কাটিং একদম শিখে যাবে। আর একটা খুশির খবর দেওয়া আছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছিলে দিদিভাই অনলাইন ক্লাস শুরু করো। তো অনলাইন ক্লাস নিয়ে চলে আসছি জুন মাসের 2 তারিখ থেকে। তোমরা কিন্তু যারা যারা আমার কাছে সেলাই শিখতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে মেয়েদেরকে কিন্তু বেসিক ট্রেনিং দেওয়া হবে মাত্র 2000 টাকায়। তো তোমরা ঝটপট অবশ্যই আমার সঙ্গে কল করে নাও তোমরা যদি শিখতে চাও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমি তোমাদেরকে কামিজ কাটিং করে দেখাবো। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা ড্রয়িং করবো, তো ড্রয়িংটা পুরো দেখিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে। তো আজকে আমি তোমাদেরকে কামিজটা কাটা দেখাবো আমাদের মেন ফেব্রিকে। তো দেখো এখানে আমরা মেজারমেন্টটা নিয়ে নিয়েছি, মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। তো এখানে দুটো মাপ আমাদের এক্সট্রা লাগবে, যেটা তোমাদেরকে কালকে আমি ড্রয়িংয়ে বলেছি। একটা হচ্ছে আপার চেস্ট, আমি যেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম, আর একটা হচ্ছে আমাদের কিন্তু একদম বগলের মাঝ বরাবর নিয়ে আমাদের একটা মাপের দরকার আছে। সেটা হলে কিন্তু আমাদের শোল্ডারটা কিন্তু পড়ে যাবে না। এটা কিন্তু আমাদের সামনেও নিতে হবে, পিছনেও নিতে হবে। কি করে নিতে হবে আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই মাপটা কিভাবে আমরা নেব। তো তার আগে চলো আমরা এবার ড্রয়িংটা করতে থাকি। তো এখানে দেখো আমাদের এইখানে আমরা এই মেজারমেন্ট হিসাবে করব। তো চলো আমরা প্রথমে কাপড়টাকে, যেহেতু এটা আমাদের একই রকম কাপড় আছে তো আলাদা করে গলা করা নেই, তো আমরা কি করবো, এটাকে আমরা 4 ভাঁজ করে নেব। অবশ্যই তোমরা উল্টো দিকে করবে, উল্টো দিকে ভাঁজটা করবে। এক সাইড থেকে আমরা দেখো ভাঁজ করব, কেন কি বলো তো আমাদের হাতাটা বের করতে হবে। তার জন্য কি করব, আমরা এক সাইড থেকে কাপড় ভাঁজ করব। তো কতটুকু ভাঁজ করব আমরা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের যেটা কোমরের মাপ আছে, যেটা সব থেকে চওড়া অংশ আমাদের কোমর, সেই কোমরের মাপটাকে আমরা কি করব, যা আছে তার সঙ্গে আগে প্রথমে 2 ইঞ্চি প্লাস করব, তারপরে আমরা 2 ইঞ্চি লুজ নিয়ে যতটা আসবে সেই অনুযায়ী আমরা ভাঁজ করব। ঠিক আছে, তাহলে এটা দেখো আমরা এভাবে 4 ভাঁজ করে নিলাম। এবার দেখো আমাদের এখানে কোমর আছে 42, তো 42-এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে কত হচ্ছে আমাদের 44। আর 44-এর সঙ্গে আমরা 2 ইঞ্চি যদি লুজ নিই, প্রথমে 42 আছে তো 44 হলো, তার মানে আমরা 4 ভাগ করলে কত হচ্ছে 11। আর 11-এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে আমাদের হচ্ছে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চি আছে নাকি দেখে নিই। তো দেখো আমার 13 ইঞ্চি কিন্তু আছে, তাহলে এটা আমার একদম পারফেক্ট ফোল্ড করা হয়েছে। তোমরা এইভাবে কিন্তু ফোল্ডটা করে নেবে, আমি যেরকমভাবে বলছি ঠিক সেরকমভাবে কিন্তু তোমরা ফোল্ড করবে। ঠিক আছে, তারপরে এবার সুন্দর করে কিন্তু আমরা ভাঁজটা করে নেব। তো দেখো আমাদের লম্বা আছে এখানে 38, 38-এর সঙ্গে অবশ্যই 2 ইঞ্চি প্লাস করবে। লম্বার সঙ্গে আমরা 2 ইঞ্চি প্লাস করব। তো লম্বার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে কত হচ্ছে আমাদের 40 ইঞ্চি। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা 40 ইঞ্চি মাপ নেব, কতটা আসছে দেখছি। তো দেখো আমাদের একদম 40 ইঞ্চি আছে, আমাদের এখানে কিন্তু বাড়তি কাপড় নেই। তাহলে আমাদের 40 ইঞ্চি মানে আমাদের পুরোটাই নিতে হবে। এটাকে সমান স্ট্রেট দাগ দিয়ে নেব, স্ট্রেট একদম একটা দাগ দিয়ে নেব। স্কেলের সাহায্যে তোমরা এটা স্ট্রেট দাগ দিয়ে নেবে। এবার কি করব, আমরা ফুটের মাপ নেব। ফুট আছে আমাদের 15 ইঞ্চি, তাহলে 15-এর অর্ধেক কত হচ্ছে 7.5 ইঞ্চি। তাহলে এখানে আমরা 7.5 ইঞ্চি কিন্তু ফুট নিয়ে নেব। এবার ফুট যা হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে আমরা মোহরাটা নিয়ে নেব। মোহরা এইভাবেও বের করা যায়, আবার ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা পাবে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে দিলেও কিন্তু মোহরার মাপটা পাওয়া যায়। ওটা হচ্ছে সূত্র, তোমরা সেইভাবে কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, যেখান থেকে আমাদের দেখো ছাতিটা শেষ হলো, মোহরাটা শেষ হলো, ঠিক সেখান থেকে আমরা নেব ছাতির মাপ। ছাতি হচ্ছে আমাদের 40, 40-এর সঙ্গে আগে প্রথমে 2 ইঞ্চি প্লাস করব, মানে হচ্ছে আমাদের 42, 42-কে আমরা 4 ভাগ করব, মানে হচ্ছে 10.5, 10.5-এর সঙ্গে আমরা 2 ইঞ্চি লুজ নেব। তাহলে প্রথমে আমাদের ফিটিংসের মাপটা নিয়ে নিই। ফিটিংসের মাপ হচ্ছে আমাদের 10.5 ইঞ্চি, তার সঙ্গে আমরা 2 ইঞ্চি কিন্তু লুজ নেব। সবসময় 2 ইঞ্চি লুজ নেবে, যারা নতুন শিখছো তারা অবশ্যই 2 ইঞ্চি লুজ নেবেন, চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারো। এবার এখান থেকে আমি তোমাদেরকে একটা সূত্র বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবে আর 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে। এটাতেও কিন্তু খুব সুন্দর হয়। তাহলে এটাতে আমরা একটা স্ট্রেট দাগ দিয়ে নেব এইভাবে। এবার এখান থেকে আমরা নিয়ে নেব শেষতোর মাপ। তো শেষতো আছে আমাদের 38, 38-এর সঙ্গে 2 প্লাস করলে কত 40। তাহলে 40 হচ্ছে আমাদের, তাহলে 40-কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 10 ইঞ্চি, তার সঙ্গে আমরা 2 ইঞ্চি প্লাস করলাম। শেষতোটা সেম একই রকম 42 আছে, 42-এর সঙ্গে 2 যোগ করলে আমাদের কত হচ্ছে 44, 44-কে 4 ভাগ করলে আমাদের হচ্ছে 11, 11-এর সঙ্গে আমরা 2 ইঞ্চি প্লাস করলাম।
হয়ে গেল। এবার এই 3টে দাগকে আমরা একদম সুন্দরভাবে দাগ দিয়ে নেব, এইভাবে শেপ দিয়ে নেব। তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে আপার চেস্ট তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে এই যে চেস্টের মাপ নিলাম মোহরা থেকে, সেখান থেকে আমরা কি করব 2.5 ইঞ্চি নিচে একটা স্ট্রেট দাগ দিয়ে নেব। এটা তোমরা কিন্তু মাস্ট করবেই, এটা আমরা নিই না বলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত ছিল, ছাতির মাপ নিয়েছিলাম কত 10.5, তাহলে এখানে আমরা 10.5 নিয়ে নেব। এবার এটাকে আমরা এভাবে শেপ দেব, ঠিক আছে, আর এটাকে আমরা স্ট্রেট দাগ দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমরা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। তাহলে শেপটা দেখো একটু রাউন্ড টাইপের শেপ আসবে এরকম ভাবে, কারণ আমাদের ছাতিটা কিন্তু একটু রাউন্ড টাইপের শেপ হয়, সেটা মাথায় রাখবে, আমাদের কোনাকুনি কিন্তু শেপ হয় না। এবার এটাকেও আমরা এইভাবে তাহলে এটা হয়ে গেল আমাদের ফিটিংসের মাপ। এবার দেখো এখান থেকে আমরা কি করব 1 ইঞ্চি নেব। 1 ইঞ্চি নিয়ে আমরা কিন্তু এটার অর্ধেক করব। এখানে কত আছে আমাদের, এখানে যা আছে তার অর্ধেক করে নেব। অর্ধেক করে নিয়ে এইভাবে কিন্তু আমরা একটা শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে অবশ্যই এই দিক থেকে কিন্তু আমরা কি করব 1/2 ইঞ্চি কিন্তু এভাবে ডাউন করে নেব। দেখো 1/2 ইঞ্চি কিন্তু আমরা এভাবে সুন্দর করে ডাউন করব। এবার আমাদের সামনের পার্টের জন্য, মানে সামনের যে আমাদের পার্টটা হবে সেটার জন্য আমরা কি করব 1 ইঞ্চি ভেতরে একটা এইভাবে একটা দাগ দেব। 1 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে আমাদের এই পুটের সঙ্গে আমরা কিন্তু এইভাবে এটাকে যোগ করে দিলাম। এবার যেখান থেকে আমাদের এই কোণটা বেড়েছে সেখান থেকে আমরা আবার 1 ইঞ্চি একটা নেব দাগ দিয়ে, এটাকেও কিন্তু আমরা সুন্দর করে শেপ দিয়ে নেব। এটা অবশ্যই করবে, এটার কারণে কিন্তু আমাদের বগলের কাছে অনেক কাপড় জমে থাকে, শোল্ডার ডাউন হয়, অনেক রকম প্রবলেম কিন্তু হয়। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো ড্রয়িং। এবার এখান থেকে আমরা কি করব ঘেরের মাপটা নেব। ঘেরের মাপটা তোমরা কিন্তু, যেহেতু এটা আমাদের এমনি নর্মাল কুর্তি হচ্ছে, সেটার জন্য আমরা কি করব, এখানে আছে আমাদের দেখো 13 ইঞ্চি, তাহলে ঠিক 13 ইঞ্চির সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে দিয়ে আমরা কিন্তু এটার ঘেরটা নিয়ে নেব, মানে 13.5 ইঞ্চি। 13 ইঞ্চি নিলেও কোনো অসুবিধা নেই। 13 ইঞ্চি নিয়ে আমরা এটাকে স্ট্রেট দাগ দিয়ে নেব। তো দেখো এটা আমরা দাগ দিয়ে নিলাম। এবার কি করব, আমরা গলার শেপ দেব। তো আমাদের সামনের গলা আছে কত 6.5 ইঞ্চি, যেহেতু আমার এখানে 40 ছাতি, তার জন্য আমি কিন্তু 3 ইঞ্চি নিচ্ছি গলার মাপ। এটা গলার চওড়াটা আমরা 3 ইঞ্চি নিচ্ছি, আর লম্বাটা আছে আমাদের 6.5 ইঞ্চি, সামনের গলা আছে আমাদের 6.5 ইঞ্চি, তাই 6.5 ইঞ্চিতেই দাগ দিলাম, কারণ 1/2 ইঞ্চি আমাদের সেলাই চলে যাবে, আবার এদিকে 1/2 ইঞ্চি আমাদের কিন্তু এদিকে সেলাই হয়ে যাবে, মানে মেন আমাদের 6.5 ইঞ্চি থাকবে। তাহলে এটাকে আমরা একটা বক্স করে নেব, ঠিক আছে, এইভাবে আমরা একটা বক্স তৈরি করে নেব। তারপরে আমাদের কিন্তু এইটার অর্ধেক করে নিয়ে আমরা এইভাবে একটা শেপ দেব, কারণ আমাদের গলার সামনের যে ডিজাইনটা হবে সেটা কিন্তু এইরকমই হবে, ঠিক আছে, এইরকম টাইপের সামনের গলাটা হবে। আমি পিছন গলাটা কাটিং করার পরে করব। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু শোল্ডার ডাউন করতেই হবে। আর শোল্ডার ডাউন আমরা কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কত ইঞ্চি কোন মাপের জন্য করতে হয়। এই শোল্ডার ডাউন অবশ্যই কিন্তু করতেই হবে, না হলে কিন্তু আমাদের সমস্যা হবে। এটা কিন্তু মাথায় রাখবেই কি শোল্ডার ডাউন আমাদের করতে হবে। তো দেখো 1/2 ইঞ্চি আমরা ডাউন করে দিলাম। পুরো ড্রয়িং কিন্তু আমাদের রেডি। এবার এটাকে আমরা কাট করে নেব, আর যেটা আমাদের বাকি কাপড় থাকছে সেটাতে আমরা হাতা করব। তো চলো আমরা এটাকে কাট করে নিই। তো দেখো আমরা এটাকে কাটিং করে নিয়ে এগুলোতে আমরা কাট দিয়ে দেবো। কাট দিয়ে দিলে আমাদের কাটিং করতে বা সেলাই করতে সুবিধা হয়। এইভাবে কিন্তু আমাদের যেখানে যেখানে ফিটিংসের মাপ আছে এইভাবে কিন্তু আমরা একটা করে কাট দিয়ে নেব, ঠিক আছে। আর এইখানটা তোমরা কিন্তু অবশ্যই মেপে দেখে নেবে কি আমাদের যে শোল্ডার মানে আর্ম হোল আছে বা মোহরা আছে সেটা আমাদের ঠিক আছে কিনা। তো এটাকে আগে বের করে নেব। একটা পার্ট আমরা কি করব, আগে প্রথমে বের করে নেব এইভাবে। আর্ম হোলটা কেটে এসেছি সামনের পার্টের জন্য, সেটাকে কি করব আমরা এবার এটাকে সামনের পার্টের গলার ডিজাইনটা আমরা কাট করে নিচ্ছি এইভাবে। তো দেখো আমাদের পুরো কুর্তি কিন্তু কাটিং রেডি।
এটাতে আমরা যদি লাইলিন দিতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে বসে লাইলিনের ওপরে কাট করে নেবো, ঠিক আছে। আমরা যদি এটাতে লাইলিন দিতে চাই তাহলে কিন্তু আমি এটাতে লাইলিন দেব। তো আমি এটাকে সেম একই রকম বসে কিন্তু আমরা লাইনিংটা কাট করে নেবো। আর এখানে কিভাবে গলাপটি কাটিং করছি, কিভাবে স্টিচ করছি তোমাদের এই কুর্তিটার মধ্যে দেখাবো। আজকের ভিডিওটা আমি এখানে পর্যন্তই রাখছি। কালকে আমি তোমাদেরকে দেখাবো গলাপটি কিভাবে কাটিং করবে আর হাতাটা কিভাবে কাটিং করবে, ঠিক আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু থাকলো, দেখা হচ্ছে কালকে।